রাজধানীর বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে তেলের গাড়ি রয়েছে, কিন্তু তেল দিচ্ছে না ফিলিং স্টেশনের বেশিরভাগ ক্ষেত্রে। স্টেশনগুলো দেখছেন যে লম্বা বিভিন্ন এই গাড়িগুলো জমে রয়েছে, লম্বা লাইন এবং সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র গ্যাসের যে গাড়িগুলো অর্থাৎ সিএনজি যে গ্যাস, সেই গাড়িগুলোতে গ্যাস দেওয়া হচ্ছে। তেলের যে গাড়ি, সেই গাড়িটি আসলে কিছুক্ষণের আগেই এসেছে এবং তেল যে তাদের যে লোড আনলোডিং সেই কার্যক্রমটি চলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ফিলিং স্টেশনের যে বাহিরের যে চিত্র যেটি বলা যায়, একেবারে লম্বা লাইন লেগে রয়েছে। একদিকে বাইক চালক এবং অন্যদিকে গাড়ি যেগুলো রয়েছে, বাস, মাইক্রোবাস এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যেগুলা এই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে তেলের এক প্রকার বলা যায় যে সংকট দেখা দিয়েছে। এবং সংকট বলতে তেমন কোনো আমরা সংকট দেখছি না, কিন্তু তারপরেও যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে তেলের যে চাহিদা, তারা কিন্তু সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন, কিন্তু সরবরাহের ক্ষেত্রে তারা একটু ঘাটতি দেখা দিচ্ছে। আমরা এখানে পরিবারের একটি ফিলিং স্টেশনে রয়েছি, যেটা হচ্ছে পূর্বাচল ফিলিং স্টেশন লিমিটেড। এবং সেই ফিলিং স্টেশনটি আপনারা দেখছেন যে বাহিরে প্রায় শত শত বাইক চালক তারা রয়েছে, কিন্তু এই তেল নিয়ে যে কারসাজি তারা ফিলিং স্টেশনগুলো করছে, সেই বিষয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না। আমরা ফিলিং স্টেশনে তারা এখানে যারা রয়েছেন দায়িত্বে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে সেই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না এবং তারা বলছেন যে আসলে তেল নেই এবং তেল নেই। এখন কিন্তু আপাতত তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দেখছি যে প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে কোনো তেল, একেবারে পাম্পে তেল নেই এমনটি কিন্তু তারা দাবি করছেন। কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু তেলের একটি গাড়ি কিন্তু এখানে যুক্ত রয়েছে, প্রায় তেলের একটি গাড়ি। বাইক চালক যারা রয়েছেন তারা বলছেন যে গাড়িটি কিছুক্ষণ আগে এসেছে, কিন্তু তারা এখনও তেল সরবরাহ করছে না। এবং অনেকে বলছে এই সরবরাহ ঘাটতি দেখিয়ে তেলের দাম বৃদ্ধি বা এমন কিছু অভিযোগ তারা করছেন, এমনটি কিন্তু বলছে। বিশেষ করে যদি বলে রাখি যে ফিলিং স্টেশনগুলোতে তেলের যে চাহিদা, সেটি কিন্তু আসলে বলা যায় চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করছেন না। এবং সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা যে বাইক চালকদের অর্থাৎ বাইকে 2 লিটার এবং মিনিবাস এবং অর্থাৎ মাইক্রোবাস যেগুলো রয়েছে বা ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোতে 10 লিটার তেল সরবরাহের কথা রয়েছে, কিন্তু তেমন সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা যেই ফিলিং স্টেশনে রয়েছি, সেখানে শুধুমাত্র গ্যাস বিতরণ করা হচ্ছে। যে সিএনজিগুলো আসছে সেগুলো হচ্ছে গ্যাস নিয়ে চলে যাচ্ছে এবং এখানে আমরা দেখছি একটি তেলের গাড়ি যুক্ত রয়েছে, তেল লোড আনলোড করা হচ্ছে এমনটি তারা বলছেন, কিন্তু আসলে তেল তারা সরবরাহ করছেন না। আপনারা দেখছেন যে এখানে এই স্টেশনটিতে একটি তেলের গাড়ি এখানে রয়েছে, কিন্তু আসলে এই গাড়িটিতে তেল, পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, পুরো একেবারে লোড গাড়ি বলতে গেলে। এবং কিন্তু তারা তেল সরবরাহ করছেন না কেন, সেই বিষয়ে তারা কিন্তু কথা বলছেন না। আমরা দেখছি শুধুমাত্র গ্যাস যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ সিএনজি যে গ্যাসে চলে, সেই গাড়িগুলোতে গ্যাস দেওয়া হচ্ছে। সিএনজি আসছে মাত্র, তেমন কোনো সিএনজি দেখছি না আমরা। কয়েকটা সিএনজি আসা মাত্রই তাদেরকে তেল দিয়ে চলে যেতে হচ্ছে, কিন্তু অন্যান্য যে গাড়িগুলো, সেই গাড়িগুলো প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা প্রায় এখানে 1 ঘন্টা যাবৎ রয়েছে এই ফিলিং স্টেশনটিতে। এখানের একেবারে রাস্তায় কিন্তু যানজট লেগে রয়েছে এবং একদিকে বাইক চালক, অন্যদিকে প্রাইভেট কার এবং ব্যক্তিগত যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি। এবং আবার কখনো কখনো কিন্তু এই লম্বা লাইন বা সিরিয়াল নিয়ে বাইক চালকদের মধ্যেও মারামারি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে যে বাইক চালক যারা রয়েছেন তারা দাবি করছেন যেন 2 লিটার থেকে কিছুটা বাড়িয়ে 3 থেকে 4 লিটার করা হয়, তাহলে কিন্তু যারা বাইক রাইডিং বা রাইড করেন বা শেয়ার করেন তাদের জন্য সুবিধা হবে, এমনটি কিন্তু তারা দাবি করছেন।